নমস্কার বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও বলতে পারো। মানে আমি নতুনভাবে এটা শুরু করছি। জানি না কতটা কি পারবো না পারবো, তবে আজ আমি একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। জানি এটা সকলেরই জানা, তবুও ফার্স্ট ভিডিও। তোমরা সকলে পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। আজকে আমি তোমাদেরকে এই শীতের কড়াইশুঁটির কচুরি সেটাই বানিয়ে দেখাবো আর কি। তো প্রথমে দেখতেই পেলে যে কড়াইশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে ওটাকে মিক্সিতে আমি একটা নরম পেস্ট বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নেওয়ার পর আমি ওটাকে ওর মধ্যে যে ভাজা মশলাটা দেব, তো তার জন্য আমি ওখানে কটা শুকনো লঙ্কা, জিরে আর মৌরি শুকনো একটু কড়াইয়ের মধ্যে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তো তখন সেটা নামিয়ে নেব। তো তার আগে দেখতেই পাচ্ছ যে আমি ওর মধ্যে একটা এলাচ দেবো বলে আমি ভুলেই গেছিলাম, তো সেটা আবার পরে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেটাকে দেখো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু পরে একটু ঠান্ডা হতে দেবো, তারপর ওটাকে আমি পেস্ট বানিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। তো এরপরে দেখো ওর মধ্যে দেওয়ার জন্য আমি অল্প কিছুটা আদা, কয়েক টুকরো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো ভাজা মশলাটাও দেখছো ওভাবে গুঁড়ো করা হয়ে গেছে, এটাও পেস্ট করা হয়ে গেছে। এবার এইদিকে কড়াইটা একটু গরম করতে দিয়েছি, যেহেতু মটরশুঁটিগুলোকে একটু জলটা একটু শুকনো করে নেওয়ার জন্য কড়াই নাড়তে হবে, তো ওই জন্য একটু কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে ওর মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে কড়াইটাকে ভালো মতো তাতিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি ওই যে বাটা মশলাটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর মশলাটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দেখো মশলাটা একটু যেন দলা পাকিয়ে না যায়, মটরশুঁটিগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায়, ওই জন্য সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর সামান্য মতো একটু হলুদ দিয়ে ওটাকে আরেকটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই মটরশুঁটির যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেটা ওর মধ্যে এবার দিয়ে দেবো। দেওয়ার পর সেটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুনটা দেওয়ার পর সকলকেই বলছি যে এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও, আমি এটাকে কখনো ভিডিও বানাইনি, তো ওই জন্য হয়তো বলাতে আমার একটু ভুল হতে পারে, তো সবাই একটু মানিয়ে নিও। একটু হয়তো ফার্স্ট বলা হয়ে যাবে বা কোনো সময় হয়তো লেট হবে, তো সবটাই তোমাদের সকলকেই জানিয়ে রাখি যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখতেই পেলে যে ওটার মধ্যে আমি লবণ দেওয়া হয়ে যাওয়ার পর লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে ওই ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা রাখা ছিল তো সেটা দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা একটু বেশি করা হয়ে গিয়েছিল, তো সামান্য পরিমাণে আমি একটু রেখে দিয়ে বাদবাকি যেটুকু ছিল সবটুকুই আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এবার দেখছো ওটা একটু দলা পাকিয়ে যেহেতু আসছে, ওটাকে ভালো করে একটু মেশাতে হবে। ভালো করে মেশানোর পর যখন এটা একদম ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর ওটাকে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর ওটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। এই দেখো নামানো হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। তার মধ্যে আমরা এই দিকটাতে ময়দার যে ডো সেটা আমরা বানিয়ে নেব। তো ওর জন্য এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছিলাম। 500 গ্রামের একটু কম হবে, ওই ময়দা নিয়েছিলাম। তো এবার ওর মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে নুন আর একটু চিনি অল্প পরিমাণে আর 3 চামচ মতো তেল দিয়ে ওটাকে ভালো করে একটা বেশ ময়াম দিতে হবে। তো ময়ামটা দেওয়া হচ্ছে। ময়াম যত ভালো হবে তত লুচি হোক, কচুরি হোক, পরোটা যেটাই বলো না কেন, ওগুলো খেতে নরম হবে এবং খুবই ভালো হয় খেতে এগুলো। তো এই যে ময়দাটায় এমনভাবে ময়ামটা দেবে যাতে কি মানে ভালো ময়দার সঙ্গে তেলটা যেন ভালোভাবে মিশে যায়, এরকমভাবে
দলা হাতের মধ্যে মুঠো করলে জিনিসটা শক্ত হয়ে থেকে যায়, ভেঙে যেন না যায় এরকমভাবে। তো এরপর দেখছো ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে ওখান থেকে গোল 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 করে লেচি কাটা হয়ে গেছে, কিছুটা অল্প পরিমাণে লেচিগুলো কেটে কেটে নেওয়ার পরে গোল করে তার মধ্যে অল্প সামান্য পরিমাণ করে, কারণ বেশি দিলে যেহেতু একটু বেরিয়ে যাওয়ার থাকে, কচুরি যেহেতু ডুবো তেলে ভাজার, তো তেল ঢুকে যাবে ফেটে গেলে, তো ওই জন্য অল্প পরিমাণে করে দিয়ে সেটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে তোমার থালার মধ্যে রেখে রেখে দিতে হবে। ভালো করে মুখটা বন্ধ করতে হবে, যেন বেলার সময়তে যখন কচুরিগুলোকে বেলবো তখন মুখগুলো যেন ফেটে না যায়। তো দেখতে পাচ্ছ এইভাবে সবগুলো অল্প 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 করে ওগুলোকে পুরগুলোকে আমরা ঢুকিয়ে নিচ্ছি। এভাবেই সমস্ত পুরের মধ্যে আমরা ময়দার মধ্যে সমস্ত পুরগুলোকে অল্প অল্প করে আমরা স্টাফিংগুলোকে ঢুকিয়ে নেব এবং মানে আগে যে লেচিগুলো সেগুলোকে রেডি করে নেব। কারণ কি একসাথে যখন পুরগুলো ঢোকানো হয়ে যাবে তখন ভাজতে আর সেরমভাবে দেরি হয় না। দেরি বলতে অ্যাকচুয়ালি এইটাতেই দেরি হয়, এই যে পুর ঢোকানো সেগুলোতে একটু দেরি হয়। তো আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আমাদের যতগুলো লেচি কাটা হয়েছিল তো সবগুলোর মধ্যেই পুরগুলো ঢোকানো হয়ে গেছে। তো এরপর এগুলোকে একটু হালকা হাতে বেলে নিতে হবে, কারণ বেশি চাপ দিয়ে এলে যেহেতু জিনিসগুলো তো নরম, ভেতরের স্টাফিং যেটা পুর যেটা মটরশুঁটির যেটা, তো সেটাও খুবই নরম, তো এক একজনের দেখি বেরোয় না, তো চেষ্টা করতে হবে হালকা হাতে বেললে জিনিসটা যেন না বেরোয়। তো সেই জন্য বেশি চাপ দিয়ে জিনিসটা বেলা যাবে না, হলে ওই তেলের মধ্যে দিলেই সেটা ফেটে মানে ফুটো হয়ে যায়, ফুটো হয়ে গেলেই ব্যাস তেল ঢুকে যাবে। তাতে কি হয় যে যেহেতু তেলটা বেশি ঢুকে গেলে একটু হেলথের পক্ষে খারাপ হয়। এরপরও ওগুলো কিছুটা বেলে নেওয়ার পর আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে, কড়াইটা প্রথমে একটু তাতিয়ে নিয়েছিলাম, একটু গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে তেলটা দেওয়া হয়ে যায়, তেলটাও একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমরা আস্তে আস্তে কচুরিগুলোকে দিতে থাকি এবং দেওয়ার পর সেটাকে একটু চেষ্টা করতে, যদি ফুটো না হয় তো সেটা অটোমেটিকই ফুলে যায়। এবার যেহেতু এক একটা দানা দানা যদি থেকে যায় তো সে কারণে একটু ফোলা মানে ফেটে যায়। তো যাই হোক, এগুলো যখন প্রথম ফুলেছে তো ভালোই লাগে যখন, আর কচুরি হোক বা লুচি হোক এগুলো যদি না ফোলে তাহলে ঠিক ভালো লাগে না মনে হয়। তো একটা একটা করে এই যে দেখতে পাচ্ছ যে এগুলোকে আমরা ভেজে উঠিয়ে নিয়েছি। আর শীতের সময়, শীতের এই ঠান্ডার সময় ধরো এই সমস্ত খাবারগুলো খেতে সকলেরই খুব ভালো লাগে। সে পিঠে হোক, পিঠে পুলি পাটিসাপটা যাই বলো না কেন, এই যে কড়াইশুঁটির কচুরি, ডাল পুরি, এগুলো এখন শীতের সময় খেতে সকলেরই খুব পছন্দ হয়, পছন্দ করে অনেকেই, সকলেই খেতে ভালোবাসে। এর সাথে কড়াইশুঁটির কচুরির সাথে অনেকে আলুর দম পছন্দ করে, তো আলুর দমের রেসিপিটা আমি অন্য আরেকদিন বানিয়ে তোমাদের সকলকে দেখাবো। আমি যেরমভাবে করি সেরমভাবেই তোমাদেরকে দেখাবো। তো আজকে আর ওইটা করার সময় হয়নি, যেহেতু আমার ছেলে আছে, তো ও তোমার লুচি বলো কচুরি বলো এই সমস্ত কিছু ওই সস হোক বা একটা কোনো চাটনি হোক এইসব দিয়ে খেতেও পছন্দ করে। তো আজকে যেহেতু ওর বাবা তো নেই, ওর বাবা থাকলে হয়তো এসবগুলো বানাতে হয়, মানে ওর জন্য হয়তো ধনেপাতার চাটনি হোক বা যে কোনো একটা তরকারি লাগে, আলুর দম হোক লাগে, কিন্তু যেহেতু আমার ছেলে আর আমি আছি তো আজকে ওই সস দিয়েই কাজটা চালিয়ে নেব। ধরো আমাদের মোটামুটি ধরো সমস্ত কচুরিগুলোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভাজলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তো আমাদের সবগুলো মোটামুটি ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এ দেখো এটা আমি বললাম যেহেতু তোমাদের, এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সস আমার ছেলের খুব পছন্দ, তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও এবং